হ্যালো এভরিওয়ান। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও, যখন যেদিন আমি হেয়ার কাটিং করতে গেছিলাম। তো ভিডিও ক্লিপগুলো তো তোলা ছিল, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকেই শেয়ার করি। তো দেখতেই পেলে আমি রেডি হয়ে গেছি। তো বোনের সাথেই যাচ্ছিলাম পার্লারে। বোন যেই পার্লারে সবসময় সব কিছু করে, তো সেখানে চলে যাচ্ছিলাম। তো বাড়ি থেকে তো বেরিয়ে গেছি। তো আমি বলছিলাম যে গাড়ি তো এখনও আসেনি, দেখছি তাহলে কখন কি রে বলি এসে গেছে। তাই দেখো মুখটা কীরকম করছে আসেনি দেখে। তো আমরা তখন বেরিয়েছিলাম খেয়ে দিয়ে বিকেল মানে ওই 4টে 4:30 নাগাদ বেরিয়েছিলাম। তো গাড়ি এসে গেছে বলে দেখো মুখে হাসিও ফুটে গেছে। তো ওয়েদারটাও বেশ ভালো ছিল বলে তো বেশ ভালোই হয়েছিল, বেশ কোনো গরম টরমও বেশি একটা ছিল না। বলতে বলতে এই যে পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, অলরেডি পার্লারের কাছাকাছি চলেও এসেছি। এটা ওই কাকুরগাছির কাছাকাছি এই পার্লারটা। তো ম্যাজিক মিনর এই পার্লারটা বোন এখান থেকেই সব কিছু মোটামুটি করে। তাই বোনই আমাকে বললো তুই এখান থেকে করে দেখতে পারিস একবার। তো চলে এসেছিলাম পার্লারে। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো বেশ সুন্দর বেশ পার্লারটা। তো আমি আজকে তো হেয়ার কাটিং করব। তো আমার জানো তো হেয়ারটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে। এর আগে আমি দুবার স্ট্রেট করিয়েছিলাম, প্রায় 5 বছর যদিও হয়ে গেছে। তারপরে তো সোনা হয়। তো সোনা হওয়ার পরে তো জানো একটা বেবি হয়ে যাওয়ার পরে চুলটা আরও বেশি প্রচণ্ড হেয়ার ফল হয়, চুলের অনেক সমস্যাই দেখা যায়। তো সেজন্য আমি না আর ভেবেছিলাম স্ট্রেট আর করবো না, স্ট্রেট করলে আরও বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে চুলটা। তো সেজন্য আর ভেবেছিলাম আর স্ট্রেট করবো না, যদি একটা ট্রিটমেন্ট করি তো করবো, আর তা না হলে আপাতত এখন একটু চুলটা একটু শর্ট করে নিই, কারণ প্রচণ্ড নিচটা একদম লেজ হয়ে গেছে। তাই বোনই যদিও অ্যাডভাইসটা দিয়েছিল, তাই ভাবলাম যে না হেয়ার কাটটা এখান থেকে যখন এসেই কলকাতায় তো করেই ফেলি। তো আমি করেছিলাম অ্যাডভান্স হেয়ার কাট। তো তোমরাই দেখে বলো কীরকম লাগছে। তো তোমাদের যদি এর আগে আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি, বাট ভিডিওটা শেয়ার করা হয়নি বলে আজ শেয়ার করলাম। তো দেখে বলো কীরকম লাগছে আমাকে এই লুকে। তারপরে তোমাদের সাথে কিছু ছবিও শেয়ার করে দিলাম। তারপরে তো আমাদের হেয়ার কাট করে আমরা পার্লার থেকে বেরিয়ে তো বললাম যে চল। তো বোন বললো যে চল তাহলে এখান থেকে একটু ফুচকা খেয়ে নিই। তো দুজনে মিলে একটু ফুচকা টুচকা খেয়ে তারপরে আমরা চলে গেছিলাম সবাই মিলে চলে গেছিলাম ডায়মন্ড প্লাজা। তো সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো আজকের মতন এইটুকুই। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বানিয়ে তোমরা। তো আজকের মতন টাটা।